বাংলার অন্যতম ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানগুলি পুরুলিয়াতেই অবস্থিত। সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যময় পুরুলিয়াতে এখন ভারতের সমস্ত রাজ্য থেকেই পর্যটনের ভিড় জমে। আজকে আপনাদের কলকাতা থেকে নিয়ে যাব পুরুলিয়াতে ভ্রমণ করাতে। কিভাবে আপনারা পুরুলিয়াতে যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, কত টাকা খরচা হবে, সাইট সিনে কি কি ঘুরে দেখবেন, 2 রাত 3 দিন কিভাবে আপনারা পুরুলিয়া ঘুরবেন, কোন প্যাকেজের সাথে যাবেন, কোন হোমস্টেতে থাকবেন, সমস্ত কিছু নিয়ে থাকছে আজকেই পর্ব। যাওয়া আসা থাকা খাওয়া সাইট সিন সমস্ত কিছু প্যাকেজের মধ্যে। সমস্ত পাহাড়ের উপর থেকে যে ঠান্ডা বাতাস বেশ মনোমুগ্ধকর, দারুণ লাগছে আমার, দারুণ। গুড ইভিনিং এভরিওয়ান ফ্রম হাওড়া স্টেশন। সময় এখন রাত্রি প্রায় 9টা। আজ 13ই ডিসেম্বর শনিবার। বেরিয়ে পড়েছে আবার ঘুরতে। আজকে আপনাদের আমি নিয়ে যেতে চলেছি কোথায় জানেন? পুরুলিয়া। আজকে আপনাদের পুরুলিয়া ভ্রমণ করাবো। কিভাবে আপনারা পুরুলিয়া যাবেন, কোথায় থাকবেন, কোথায় খাবেন, সবচেয়ে কম খরচে কিভাবে পুরুলিয়া ঘুরে দেখবেন, সাইট সিন কি কি দেখবেন, কত টাকা খরচা হবে, সমস্ত কিছু নিয়ে থাকছে আজকেই পর্ব। আজকে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। প্রথমে জানাই কলকাতা থেকে পুরুলিয়া আপনারা কিভাবে যাবেন। আপনারা বাসেও যেতে পারেন অথবা ট্রেনেও যেতে পারেন। আমার মতে ট্রেনে যাওয়াটাই আরামদায়ক, তাই সন্ধ্যাবেলা চলে এসেছি হাওড়া স্টেশনে। আর আজকে আমাদের সারথি 18011 চক্রধরপুর এক্সপ্রেস। পুরুলিয়াতে ঘুরতে যাওয়ার জন্য সকলে এই ট্রেনটি বেছে নেয়। প্রতিদিন রাত্রির 11টা বেজে 35 মিনিটে ছেড়ে যায় হাওড়া স্টেশন থেকে, আর পুরুলিয়া স্টেশনে গিয়ে পৌঁছায় পরের দিন সকাল 6টা বেজে 25 মিনিটে। হাওড়া স্টেশনের 20 নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেনটি বেশিরভাগ সময় দিয়ে থাকে। চক্রধরপুর এক্সপ্রেসে আপনারা সব রকম অপশনই পেয়ে যাবেন। আমাদের প্ল্যানটা যেহেতু হঠাৎ করে হয়, ওই জন্য আজকে আমরা জেনারেলে জার্নি করতে চলেছি। চলুন আপনাদের একটু দেখাই জেনারেল কামরার কেমন ভিড় রয়েছে। ট্রেনের মধ্যে উঠে দেখি জেনারেল কামরা মোটামুটি ফাঁকাই ছিল, সিট আমরা আজকে সকলেই পেয়ে গেছি। আমার সাথে আজকে রয়েছে সৈকতদা এবং রূপক। সঠিক সময় হাওড়া স্টেশনের 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে চক্রধরপুর এক্সপ্রেস ছেড়ে দিল পুরুলিয়ার উদ্দেশ্যে। হাওড়া স্টেশন থেকে পুরুলিয়া স্টেশনের ডিস্টেন্স রয়েছে 322 কিলোমিটার। আপনারা যদি কেউ আমার মতন জেনারেল টিকিটে পুরুলিয়া স্টেশনে যান তাহলে আপনাদের ভাড়া পড়বে মাত্র 120 টাকা। রাতের ডিনার আমরা বাড়ি থেকে আনা রুটি এবং আলু ভাজা দিয়েই সেরে নিলাম। রাতে ডিনার করে টানা একটা ঘুম দিয়ে নিন। আর কি, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমিও একটি লম্বা ঘুম দিয়ে নিলাম। গুড মর্নিং। ঘুম থেকে উঠে দেখলাম আমরা পুরুলিয়া স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি। সূর্যদেব মেঘের কোল থেকে উকি মারছে। গুড মর্নিং। নেমে পড়েছি পুরুলিয়া স্টেশনে। সময় এখন সকাল 6টা বেজে 46 মিনিট। এবার আপনাদের পুরুলিয়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরোতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরোলেই দেখতে পাবেন আপনাদের জন্য কার অপেক্ষা করছে। কারে উঠে পড়েছি। ই বাবা, ভুলেই গেছি, আপনাদের তো জানানোই হয়নি, আজকে আমরা থাকতে চলেছি হিল টপে, অর্থাৎ অযোধ্যা পাহাড়ের একদম উপরে বিরসা মুন্ডা রিসর্টে। আর আমরা 2 রাত 3 দিন পুরুলিয়া আজকে ভ্রমণ করতে চলেছি। আর আজকে আমাদের ড্রাইভার বিশ্বজিৎ দা 2 রাত 3 দিনের পুরুলিয়া ভ্রমণের প্যাকেজের বিষয়ে কথা আপনাদের সাথে একটু পরে বলবো। আপনাদের জানিয়ে রাখি পুরুলিয়া স্টেশন থেকে রিসর্টের দূরত্ব রয়েছে প্রায় 41 কিলোমিটার। সময় লাগবে আপনাদের প্রায় 1 ঘন্টার কাছাকাছি। তবে রিসর্টে যাওয়ার পথে আমরা খাওয়া দাওয়া ভিউ পয়েন্ট দেখতে দেখতে তারপরে কিন্তু আমরা রিসর্টে যাব। পুরুলিয়ার পাহাড়ি সুন্দর রাস্তা থেকে চলেছে আমাদের গাড়ি, আর এই প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। চলার পথে পাহাড়ের পাদদেশে হঠাৎই দাঁড়িয়ে পড়লাম একটু চা বিস্কুট খাওয়ার জন্য। পুরুলিয়ার ছোট ছোট পাহাড়ের পাদদেশে বসে সকালে 1 কাপ চা খাওয়ার যে শান্তি সত্যি বলে বোঝানোই যাবে না, না খেলে। আবারও আমরা চললাম পাহাড়ের পাদদেশের পথ ধরে। 2 সাইডে রয়েছে আখ এবং সোনালী ধানের চাষ। এবার আমরা দাঁড়িয়ে পড়লাম এস ভিউ পয়েন্টের কাছে। আপনারা যখন পুরুলিয়া স্টেশন থেকে রিসর্টের দিকে যাবেন তখন আপনাদেরকে এস ভিউ পয়েন্টটি দেখানো হবে যাওয়ার পথেই। এস ভিউ পয়েন্ট দেখা হয়ে গেছে। আবারও আমরা চললাম অযোধ্যা পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে আমাদের রিসর্টে। আজ আমরা থাকতে চলেছি বিরসা মুন্ডা রিসর্টে, অযোধ্যা পাহাড়ের উপর লাল মাটি গ্রামীণ পরিবেশে। আপনারা পুরুলিয়ায় গেলে এই রিসর্টে থাকতে পারেন। ইনাদের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম এবং ডিসক্রিপশনেও কিন্তু অবশ্যই রয়েছে। সত্যি পুরুলিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর রিসর্টে আজকে আমরা রয়েছি। এখানে এতটাই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। আর আমরা থাকতে চলেছি কটেজে। চলুন আপনাদের কটেজের ভেতরটি একটু সুন্দরভাবে ঘুরিয়ে দেখাই।
বিরসা মুন্ডা রিসর্টে আপনারা প্রতিটি রুম এবং কটেজ সমস্ত কিছুই কিন্তু ডিলাক্স পাবেন। আমরা যেহেতু 3 জন ছিলাম, আমাদের জন্য সুন্দর একটি কটেজ দেওয়া হয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 3 জন খুব সহজেই আপনারা থাকতে পারবেন। আর দেওয়ালে পুরুলিয়া সুন্দর সুন্দর চিত্র অঙ্কন করা রয়েছে। উপরে রয়েছে খুব সুন্দর একটি সিলিং ফ্যান, আর রুমের মধ্যে রয়েছে একটি টেবিল এবং দুটি চেয়ার এবং বেশ কয়েকটি চার্জিং পয়েন্ট, আর ব্যাগ অথবা খাবার দাবার রাখার জন্য খুব সুন্দর একটি জায়গা এবং একটি খুব সুন্দর মিররও রয়েছে। রুমের মধ্যেই অ্যাটাচ বাথরুম কিন্তু রয়েছে। চলুন আপনাদের একটু বাথরুমটা দেখিয়ে আসি। এখানে খুব সুন্দর একটি আপনারা কোমোড পেয়ে যাবেন, আর উপরের দিকে রয়েছে খুব সুন্দর একটি গিজার, ঠান্ডার সময় আপনাদের সকলেরই কাজে লাগবে। আর এখানে রয়েছে খুব সুন্দর একটি ড্রেসিং এবং আয়না, সাথে বালতি এবং শাওয়ারও কিন্তু রয়েছে। আপনাদের স্নান করার জন্য কোনো অসুবিধাই হবে না। আপনারা যদি ভাবেন শীতের সময় কটেজে থাকবেন না, তাহলে আপনাদের জন্য অন্য অপশন তো অবশ্যই রয়েছে। চলুন এই রুমগুলিও একটু আপনাদের সুন্দরভাবে ঘুরিয়ে দেখাই। আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন অথবা বন্ধু বান্ধবদের সাথে আসেন, তাহলে কিন্তু আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে এই রুমগুলি নেওয়া। এখানে কিন্তু আপনারা 5 থেকে 6 জন খুব সহজেই থাকতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে দুটি বেড রয়েছে। এই বেডটায় দুটি বালিশ দেওয়া হয়েছে এবং পাশে যে বেডটি রয়েছে ওটি কিন্তু 3টি বালিশ দেওয়া রয়েছে। আর যদি আপনারা সিলিং দেখেন, দুটি সিলিং ফ্যান রয়েছে এবং খুব সুন্দর একটি এসি রয়েছে এবং বেশ কয়েকটি কিন্তু চার্জিং পয়েন্ট রয়েছে। শুধু তাই নাই, এখানে খুব সুন্দর একটি টেবিল দেওয়া হয়েছে এবং খুব সুন্দর একটি আলমারিও কিন্তু রয়েছে। রুমের সাথেই অ্যাটাচ বাথরুম রয়েছে। এখানে আপনারা খুব সুন্দর একটি কোমোড পেয়ে যাবেন, একটি বালতি মগ রয়েছে এবং উপরে কিন্তু গিজারের ব্যবস্থা রয়েছে। আর যদি আপনারা একটু সাইডে দেখেন, এখানে খুব সুন্দর একটি ড্রেসিং রয়েছে, মানে আপনাদের কোনো কিছুর অসুবিধা কিন্তু হবে না এবং শাওয়ারও কিন্তু রয়েছে। আপনাদের বাথরুমের মধ্যে যা যা প্রয়োজনীয় সমস্ত কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর আপনারা যদি ভাবেন কটেজে থাকবেন, ফ্যামিলি অথবা বন্ধু বান্ধব সাথে রয়েছে, তাদের জন্য কিন্তু আরো সুন্দর রয়েছে। এখানে কিন্তু আপনারা প্রিমিয়াম ডিলাক্স কটেজ পেয়ে যাবেন। এখানে খুব সুন্দর একটি দেখতে পাচ্ছেন মুখোশ রয়েছে। চলুন আপনাদের একটু কটেজের মধ্যেটা খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন কটেজের মধ্যে খুব সুন্দর একটি ডিলাক্স প্রিমিয়াম বেড রয়েছে। এখানে আপনারা 2 থেকে 3 জন খুব সহজেই থাকতে পারবেন। ব্ল্যাঙ্কেট, তোয়ালে সব রয়েছে। এখানে এসি রয়েছে, ফ্যান রয়েছে এবং খুব সুন্দর একটি আলমারি রয়েছে, টেবিল রয়েছে, গিলাস রয়েছে, মানে কোনো কিছুর অসুবিধা আপনাদের হবেই না। আর এখানে যদি আপনারা ওয়াশরুম দেখেন, খুব সুন্দর এখানে একটা ড্রেসিং রয়েছে, উপরে বেশ দারুণ একটি গিজার রয়েছে, শাওয়ার রয়েছে এবং নিচে আপনারা দেখেন এখানে খুব সুন্দর একটি সাবান শ্যাম্পু রাখার জায়গা রয়েছে। এখানে বেশ একটি সুন্দর কোমোড রয়েছে। সময় এখন সকাল 10টা বেজে 8 মিনিট। আমরা রুমে এসে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি সকালের ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট করতে যাব, সেই সময় একটি ভাইয়ের সাথে পরিচয়। বেশ কয়েকদিন এই রিসর্টে ভাইটি থেকেছেন। আমার তো খুবই ভালো লেগেছে, স্পেশালি এখানে খাওয়া দাওয়ার তো এতই ভালো। রিসর্টের মধ্যেই রেস্টুরেন্ট রয়েছে। এখানে আপনারা ইচ্ছা স্বাধীন কিন্তু খাওয়া দাওয়া করতে পারবেন। আমাদের সকালের ব্রেকফাস্টে রয়েছে গরম গরম ফুলকো লুচি এবং তরকারি এবং একটি সিদ্ধ ডিম। সত্যি অযোধ্যা পাহাড়ের উপর বসে সুন্দর একটি রিসর্টে আপনাদের সকালের ব্রেকফাস্ট জমে যাবে। সকালের ব্রেকফাস্ট করার পর একটু এখানে দোলনা রয়েছে, একটু দোল খেয়ে নিতে পারেন। তারপর রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নেবেন। ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নিন, তারপর বেরিয়ে পড়ুন সাইট সিন করতে। সাইট সিনের জন্য সকাল সকাল কার চলে এসেছে আমাদের রিসর্টে, আর এগুলি সমস্ত কিছু কিন্তু প্যাকেজের মধ্যেই রয়েছে। ওই জন্য আপনাদের কোনো রকম হেডেক নেওয়ার প্রয়োজনই নেই। আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে নাম্বার দিয়ে রাখলাম। বেরিয়ে পড়লাম প্রথম দিন সাইট সিন ঘোরাঘুরি করতে। আজকে প্রথমেই আমরা যেতে চলেছি মার্বেল লেকে। আমাদের গাড়ি চলছে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের উপর থেকে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা ধরে। 2 সাইডে রয়েছে শাল সেগুনে সবুজে ঘেরা বন। রিসর্ট থেকে মার্বেল লেকে দূরত্ব রয়েছে প্রায় 7 কিলোমিটার। সময় লাগবে আপনাদের প্রায় 20 মিনিট। এখন আমরা এসে পৌঁছেছি মার্বেল লেকে। যেখানে কার পার্কিং করা হবে সেখান থেকে মাত্র 1 মিনিট পায়ে হেঁটে আপনাদেরকে যেতে হবে মার্বেল লেকে। রাস্তার 2 সাইডে চোখে পড়বে অনেক দোকান। এখান থেকে চাইলে খাওয়া দাওয়া কেনাকাটা করতেই পারেন। তারপর 1 মিনিট পায়ে হেঁটে চলে আসুন মার্বেল লেকে। এখানেই চাঁদের পাহাড় সিনেমার শুটিং করা হয়েছিল। চারি সাইডে রয়েছে অজস্র সুন্দর সুন্দর মার্বেল এবং মধ্যবর্তী অংশে রয়েছে খুব সুন্দর একটি জলাশয়। সূর্যের রশ্মি যখন পড়েছে, সত্যি জল যেন চিকচিক করছে। আমরা প্রথমেই কিন্তু এসেছি মার্বেল লেক দেখতে। সত্যি মার্বেল লেক দেখার পর প্রাণ কিন্তু জুড়িয়ে গেল। তবে মার্বেল লেকে আপনারা কেউ কিন্তু স্নান করতে পারবেন না। তবে এখানে এসে একটু ফটোশুট করতে আপনারা কিন্তু কেউ মিসও করবেন না। মার্বেল লেক ঘোরাঘুরি করা হয়ে গেছে। আবারও আমরা অযোধ্যা পাহাড়ের উপর থেকে পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে চললাম বামনি ওয়াটারফলসে। মার্বেল লেক থেকে বামনি ফলসের ডিস্টেন্স রয়েছে ওই 2.5 কিলোমিটার। সময় লাগবে আপনাদের প্রায় 6 থেকে 7 মিনিট। নেমে পড়েছি বামনি ফলসে। বামনি ফলসে নেমে রাস্তার 2 সাইডে আপনাদের চোখে পড়বে প্রচুর আখের রসের দোকান রয়েছে। রাস্তার পাশে
ঢুকতেই মূল গেটে আপনাদের চোখে পড়বে ওয়েলকাম টু বামনি ফলস। যেহেতু আমরা অযোধ্যা পাহাড়ের উপর থেকে ঘুরে বেড়াচ্ছি, ওই জন্য রাস্তা থেকে আপনাদের অনেকটাই কিন্তু নিচের দিকে নামতে হবে, তারপরে কিন্তু আপনারা বামনি ফলস দেখতে পারবেন। নামার পথে ঠিক এমন ছোট ছোট ওয়াটারফলসও চোখে পড়বে, এগুলি নিচে গিয়ে দেখলে বড় একটি আকৃতি নিয়েছে বামনি ফলসের। হ্যাঁ, এটি হলো বামনি ফলস। এখানে খুব সুন্দর অজস্র জলরাশি উপর থেকে নিচের দিকে পড়ছে, আর প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। আমি তো নিজের মনকে ধরে রাখতে না পেরে পৌঁছে গেলাম ওয়াটারফলসের একদমই সামনে একটি ফটো তোলার জন্য এবং হৃদয় ভরে এই ওয়াটারফল দেখার জন্য। আপনারা যখন বামনি ফলসে আসবেন, সত্যি এই জায়গাটি ট্রেকিং করে কিন্তু আপনাদের নামতে হবে, আবার ট্রেকিং করে কিন্তু উঠতে হবে। বামনি ওয়াটারফল দেখা হয়ে গেছে, আবারও আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠে পড়লাম। তবে এই ওঠানামা করতে আপনাদের অনেকেরই কষ্ট হবে, আমার তো ভীষণ কষ্ট হয়েছিল। তাই উপরে উঠে আমরা নিয়ে নিলাম এক গ্লাস আখের রস। এতটা পরিশ্রম করার পর এটি যেন আমাদের কাছে এখন অমৃত। বামনি ফলস দেখা হয়ে গেছে, আমরা এবার যেতে চলেছি তুর্গা ফলসে। বামনি ফলস থেকে তুর্গা ফলসে ডিস্টেন্স রয়েছে 2 কিলোমিটার, সময় লাগবে আপনাদের প্রায় 5 মিনিট। রাস্তার সাইডে ড্রাইভার কার পার্কিং করলো, আর বোর্ডে লেখা রয়েছে তুর্গা ফলস। তুর্গা ফলস দেখার জন্য আপনাদের রাস্তা থেকে বেশ কিছুটা নিচের দিকে নামতে হবে। নামার জন্য তেমন ভাবে কোনো সিঁড়ি কিন্তু করা নেই, এখানে পাথরের যে থাক ব্যাপারটা সেটাই কিন্তু রয়েছে। এটি হলো তুর্গা ফলস। অযোধ্যা পাহাড়ের উপর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে এই ফলসটি রয়েছে। শীতের সময় পর্যটকেরা এখানে প্রচন্ড ভিড় জমায়। এত সুন্দর ওয়াটারফলসের জল দেখে নিজেকে আর আটকাতে পারিনি, এবার একটু পান করেই ফেললাম। তুর্গা ওয়াটারফল দেখা কমপ্লিট হয়ে গেছে, শুধু একটু কষ্ট হয়ে গেছে নামতে এবং উঠতে। সময় এখন 2টো প্রায় বেজে গেছে, পেটের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি করা শুরু করে দিয়েছে। আবারও আমরা অযোধ্যা পাহাড়ের উপর থেকে আঁকা বাঁকা পথ ধরে চললাম দুপুরে লাঞ্চের জন্য। অযোধ্যা পাহাড়ের উপর থেকে প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর, শীতের সময় আপনি দেখে মুগ্ধ হবেনই। কার ড্রাইভার এবার একটি সুন্দর হোটেলে আমাদেরকে নিয়ে এলো পাহাড়ের পাদদেশে দুপুরের মধ্যাহ্নভোজনের জন্য। আর এগুলি সমস্ত কিছুই কিন্তু প্যাকেজের সাথেই রয়েছে। দুপুরের মধ্যাহ্নভোজনে ছিল চিকেন থালি। চিকেন একটু দেরি করে আসছে, ওই জন্য আমরা প্রথমে ডাল দিয়েই খাওয়া দাওয়া শুরু করে দিলাম। দুপুরের মধ্যাহ্নভোজন সম্পূর্ণ হয়ে গেছে, আবারও আমরা সাইট সিন করব। আর দুপুরের মধ্যাহ্নভোজনের খরচা কিন্তু আপনাদের প্যাকেজের সাথেই থাকবে। দুপুরের মধ্যাহ্নভোজন করার পর এবার আমরা যেতে চলেছি মুখোশ গ্রামে। দুপুরের মধ্যাহ্নভোজন করার পর আমরা এখন চলে এসেছি পুরুলিয়ার মুখোশ গ্রামে। পুরুলিয়ার এই মুখোশ গ্রামে আপনারা সবকিছুর মুখোশই পেয়ে যাবেন। দেব দেবতা থেকে শুরু করে রাক্ষসের সমস্ত কিছুর মুখোশই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা মুখোশ কেনাকাটা করে নিতে পারেন এবং সম্পূর্ণ মুখোশ গ্রাম একটু সময় নিয়ে ঘোরাঘুরি করে দেখতে পারেন। এবার আমরা যেতে চলেছি চ্যামটাবুরু পাহাড় এবং খয়রাবেড়া ড্যামে। এই দুটিই পাশাপাশি রয়েছে, চলার পথেই দেখা মিলল চ্যামটাবুরু পাহাড়ের। কার পার্কিং করে আমরা এবার নেমে পড়েছি চ্যামটাবুরু পাহাড়ে। এই প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর, আর এখন দুপুর ঘনিয়ে পরন্ত বিকাল হয়ে গেছে। সূর্যদেব রয়েছে ডুব দেওয়ার চিন্তায়। চ্যামটাবুরু পাহাড়ের পাশেই রয়েছে খয়রাবেড়া ড্যাম। দুই সাইডে রয়েছে সবুজে মোড়া পাহাড়, তার মধ্যে দিয়ে রয়েছে সুন্দর একটি পথ। পাহাড়ের পাদদেশে সুন্দর একটি মুহূর্ত কাটানোর জন্য প্রতি বছর হাজার হাজার পর্যটক ছুটে আসেন এই স্থানে। সময় এখন বিকাল 4:10। দুপুর ঘনিয়ে এখন পরন্ত বিকাল হয়ে গেছে, আর আমরা এখন ঘুরে দেখছি চ্যামটাবুরু পাহাড় এবং খয়রাবেড়া ড্যাম। বেশ দারুণ লাগছে, আর পরন্ত বিকালে সূর্য আস্তে আস্তে ডুবছে, বেশ দারুণ ফিলিংস। সবুজে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে কিছুটা সময় যেন নিজেকে হারিয়ে ফেলেছি। পরন্ত বিকাল থেকে আস্তে আস্তে আধার নামছে, আর এখনো আমাদের অনেকগুলি স্পট দেখার বাকি রয়েছে। আমরা প্রতিটি স্পটে পৌঁছে অনেকটা করে সময় কাটাচ্ছিলাম। তবে আপনারা যখন আসবেন আপনারা লিস্টে সমস্ত স্পটগুলি কিন্তু দেখে নেবেন। স্ক্রিনে এবং ডিসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যখন কল করবেন ওনারাই আপনাদের সম্পূর্ণ লিস্ট কিন্তু পাঠিয়ে দেবে। এখন আধার নেমে পড়েছে, আমরা আবারও চললাম আমাদের বিরসা মুন্ডা রিসর্টে। আমাদের রিসর্টে পৌঁছে গেছি, সময় এখন প্রায় সন্ধ্যা 7টা। সময় এখন সন্ধ্যা 6:27। আমরা আবারও সাইট সিন করে আজকে চলে এসেছি আমাদের রুমে। সন্ধ্যাবেলায় বিরসা মুন্ডা রিসর্ট যেন আলোকসজ্জায় সেজে উঠেছে। সন্ধ্যা স্ন্যাক্সে অনেক কিছুই রয়েছে, তবে আমরা নিয়ে নিলাম গরম গরম চিকেন পকোড়া।
স্ন্যাক্সের জন্য সন্ধ্যাবেলায় বলেছি চিকেন পকোড়া, চা এবং ম্যাগি। আপনারা যদি অন্য কিছু খেতে চান এখানে অনেক অপশন রয়েছে, আপনারা কিন্তু খেতে পারেন। সন্ধ্যাবেলায় প্রচন্ড ক্লান্ত ছিলাম, ওই জন্য স্ন্যাক্স করেই শুয়ে পড়েছিলাম। তারপর রাতে ডিনার চলে এলো, ডাল আলু ভাজা তরকারি মানে চিকেন থালি। ডিনার কমপ্লিট করে আবারও আমরা ঘুমিয়ে পড়লাম। প্রথম দিন আমাদের এমন ভাবেই কেটে গেল। গুড মর্নিং। আজ আমাদের পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। গুড মর্নিং। আজ পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় দিন। সকাল সকাল রেডি হয়ে গেছি ফ্রেশ হয়ে। আর সকালবেলা দেখি আমাদের হোমস্টেতে খেজুরের রস নিয়ে একজন হাজির। আমি এক গিলাস বলতেই উনি আমার কাছে দিয়ে গেলেন। খেজুরের রস 20 টাকা গিলাস। আচ্ছা। পুরুলিয়া শহরে শীতের সকালে খেজুরের রস না খেয়ে আমি আর কি থাকতে পারি। আলাদাই শান্তি এই এক চুমুকে। তারপর নিয়ে নিলাম গরম গরম এক কাপ লিকার চা। আহা, এ যেন স্বর্গসুখ। তারপর আরো একজন আঙ্কেল আসলেন গান গাইতে গাইতে খেজুরের রস নিয়ে। লিভার সতেজ রাখেন খেজুর রস খান, আমেজ বাড়ান আর ওঝোতা বেড়ান। এবার চলে এলাম দ্বিতীয় দিন সকালে ব্রেকফাস্টের টেবিলে। আজ আমরা গরম গরম ফুলকো লুচি তরকারি এবং নিয়েছি ডিম ভাজা, সাথে পেঁয়াজ লঙ্কাও রয়েছে। সকালের ব্রেকফাস্টটা সকাল সকালেই সেরে নিলাম, সাথে একটি 7 আপও ছিল। ব্রেকফাস্ট করে এখন একটু রেস্ট নিয়ে রেডি হয়ে গেছি সাইট সিন ঘোরার জন্য। আবারও সকালবেলায় চলে এলো আমাদের জন্য কার। বেরিয়ে পড়লাম সাইট সিন ঘোরাঘুরি করার জন্য। তবে আজকে বেরোতে একটু সময় লেগেছে। এখন প্রায় দুপুর 12টা বাজে। আপনারা 10টা থেকে 10:30টার মধ্যেই সাইট সিন ঘোরার জন্য বেরিয়ে পড়বেন। আজকে প্রথমেই আমরা যেতে চলেছি মুরগুমা ড্যাম দেখতে। সময় এখন প্রায় 1টা থেকে 1:30টা। আমরা দেখি মুরগুমা ড্যাম গাড়ির জানালা থেকেই দেখা যাচ্ছে। আমরা মুরগুমা ড্যামে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। সুন্দর একটি জলাশয় আর দূরে পাহাড় যেন জলের সাথে মিশে গেছে। সত্যি মনোমুগ্ধকর করা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই পুরুলিয়া শহর। মুরগুমা ড্যামে পাহাড়ের পাদদেশে অনেক দোকান পেয়ে যাবেন, এখান থেকে কিছু কেনাকাটা করে খাওয়া দাওয়াও করতে পারেন। মুরগুমা ড্যাম দর্শন করা হয়ে গেছে। এবার আমরা চলেছি সুসাইড পয়েন্টে। মুরগুমা ড্যাম দেখার পর আমরা এখন চলে এসেছি সুসাইড পয়েন্টে। রাস্তার পাশে ছোট ছোট কিছু চায়ের দোকান রয়েছে, তার মধ্যে দিয়ে পথ চলে গেছে সুসাইড পয়েন্টে যাওয়ার জন্য। কিছুটা সময় নিচের দিকে নামতে হবে, আবার কিছুটা সময় আপনাদের উপর দিকে উঠতে হবে। এমন ভাবেই হাঁটতে হাঁটতে আপনারা পৌঁছে যাবেন সুসাইড পয়েন্টে। আমি এখন রয়েছি সুসাইড পয়েন্টে, আর সুসাইড পয়েন্টের পাশে কিন্তু রয়েছে ভিউ পয়েন্ট। আপনারা যখন আসবেন এই দুটি পয়েন্টই কিন্তু ঘুরে দেখবেন, বেশ দারুণ লাগবে। সত্যি মন প্রাণ এখানে আসলেও আপনার একদম জুড়িয়ে যাবে। আর একদম সামনে রয়েছে লেক, দারুণ লাগছে, দারুণ। লেকের উপর সূর্যের রশ্মি পড়েছে, যেন জল চিকচিক করছে, দারুণ লাগছে। সুইসাইড পয়েন্টে পাহাড়ের উপর থেকে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে সত্যিই মন আপনার জুড়াবেই। এবার আমরা চলে এসেছি সুইসাইড পয়েন্টের পাশে ভিউ পয়েন্টে। এখান থেকে সম্পূর্ণ মুরগুমা ড্যাম খুব সুন্দরভাবে দেখা যায়। সুইসাইড পয়েন্ট দেখার পর আমরা এখন চলে এসেছি ভিউ পয়েন্টে। প্রথমে যখন আপনারা সুসাইড পয়েন্ট দেখবেন একরকম লাগবে, আর যখন আপনারা পাশেই রয়েছে ভিউ পয়েন্ট, সত্যি ভিউ পয়েন্ট দেখে না এখান থেকে সম্পূর্ণ ভিউটা দেখা যাচ্ছে, একদম দারুণ। ছোট ছোট গাছপালা, মানে পাহাড়ের উপর থেকে যে ঠান্ডা বাতাস, বেশ মনোমুগ্ধকর, দারুণ লাগছে আমার, দারুণ। এখানে দাঁড়িয়ে আপনারা যদি একবার নিচের দিকে তাকান, মনে হবে সম্পূর্ণ পৃথিবী আপনারা এখান থেকেই দেখতে পাচ্ছেন। সুসাইড পয়েন্ট ভিউ পয়েন্ট দেখার পর আবারও আমরা ফিরে চললাম আমাদের কারের কাছে। এবার আমরা যেতে চলেছি ময়ূর পাহাড়ে। আমাদের যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টার কাছাকাছি। এবার কার পার্কিং করলাম। যেখানে আপনারা কার পার্কিং করবেন সেই টাকা আপনাদের নিজেদেরই কিন্তু দিতে হবে। সময় এখন প্রায় বিকাল 4টে বাজতে যায়, আর আমরা এখন এসে পৌঁছেছি ময়ূর পাহাড়ের কাছে। এখন আমাদের ময়ূর পাহাড় ট্রেকিং করে তারপরে উপরে উঠতে হবে। ময়ূর পাহাড়ের পাদদেশেও আপনারা অনেক দোকান পেয়ে যাবেন, এখান থেকেও কেনাকাটা করে কিছু খাবার দাবার খেতে পারেন। এবার আস্তে আস্তে আমরা পাহাড়ি আঁকা বাঁকা উঁচু নিচু ঢালু পাথরে পথ ধরে আস্তে আস্তে উঠে পড়লাম ময়ূর পাহাড়ের একদমই উপরে। পাহাড়ের উপরে উঠে দেখবেন একটি ওয়াচ টাওয়ার এবং খুব সুন্দর একটি হনুমান মন্দির রয়েছে। ময়ূর পাহাড়ের উপর একটি ছোট্ট রাম মন্দির রয়েছে, একটু আপনার প্রণাম করবেন হনুমানজিকে। তারপর আপনাদের পেছনে চোখে পড়বে খুব সুন্দর একটি কিন্তু ওয়াচ টাওয়ার রয়েছে। ওয়াচ টাওয়ারের উপরে উঠে এই সম্পূর্ণ পুরুলিয়া শহর ভিউ দেখতে আপনারা কিন্তু কেউ মিস করবেন না। চলুন আমি এবার দেখে আসি। ওয়াচ টাওয়ারের উপরে উঠে দেখলাম পাশে ছোট্ট আরো একটি পাহাড় রয়েছে। আমার তো মনের মধ্যে কৌতূহল হলো যদি এই পাহাড়ে একবার যাওয়া যেত। তারপর এই সম্পূর্ণ পুরুলিয়া একবার সুন্দরভাবে আমি চোখ বুলিয়ে দিলাম। দেখলাম চারি সাইডে সবুজে মোড়া পুরুলিয়া শহর, এ যেন অন্যরকম এক সৌন্দর্য। কিছুটা সময় পাহাড়ের উপর এই প্রাকৃতিক সৌন্দর্য এবং স্নিগ্ধ এই বাতাস আমি উপভোগ করছিলাম। তারপর চোখ পড়লো সূর্যদেবও আস্তে আস্তে ডুব দিচ্ছে। তবে মনের মধ্যে কৌতূহল ছিল পাশে ওই
পাহাড়টায় যাব। আর কি, আমি পৌঁছে গেলাম পাশে ওই পাহাড়টায়। হাতে যদি একটু সময় নিয়ে ঘুরতে আসেন তাহলে ময়ূর পাহাড় দেখার পর আপনারা কিন্তু পাশে যে পাহাড়টি রয়েছে, এই পাহাড়টির নাম অজানা, অফবিট বলতে পারেন। এই পাহাড়ে কিন্তু আপনারা ঘুরে যেতে পারেন, কারণ এতটাই নির্জন আর খুবই ভালো লাগবে। এই সন্ধ্যার টাইমে আমি দেখতে পাচ্ছি একদম নির্জন, গা চমচমে অবস্থা, হালকা ঠান্ডা হাওয়া হয়েছে। আপনারা যারা অ্যাডভেঞ্চার অথবা আপনারা যারা মনে করেন একটু নিরিবিলি বসে সময় কাটাবেন পাহাড়ের কোলে, তাহলে কিন্তু আপনারা এই ময়ূর পাহাড়ের পাশে এই অফবিট পাহাড়ে অবশ্যই কিন্তু আসতে পারেন। ময়ূর পাহাড় ঘোরাঘুরি করতে করতে পরন্ত বিকাল থেকে আস্তে আস্তে আধার নেমে পড়েছে। ড্রাইভার আমাদের বলেছিল দুপুরের সময় লাঞ্চ করে নেওয়ার জন্য, তবে আমরা বলেছিলাম ময়ূর পাহাড় দেখার পরই আমরা লাঞ্চ করব। এবার আমরা চলে এসেছি দুপুরে লাঞ্চের জন্য একটি হোটেলে। এখান থেকেই আজকে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নেব। দ্বিতীয় দিনে দুপুরের মধ্যাহ্নভোজনে দেখি রাজকীয় ব্যাপার রয়েছে। ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, চাটনি, 3 রকমের তরকারি এবং কাতলা মাছ। আপনারা যদি চিকেন অথবা মাটন খান সেটিও কিন্তু খেতে পারেন। দুপুরের মধ্যাহ্নভোজন করে আমরা চলে এসেছি আবারও আমাদের বিরসা মুন্ডা হোমস্টেতে। সন্ধ্যায় নিয়ে নিয়েছি গরম 1 কাপ চা। চায়ের চুমুকে সন্ধ্যা জমে গেল। তবে একটি জিনিস কম লাগছে, সেটি সন্ধ্যায় বোনফায়ার জ্বালিয়ে একটু নাচাগানা করা। এই অপশনও কিন্তু রিসর্টে রয়েছে। তাহলে আর কি, এবার 3 বন্ধু সন্ধ্যাবেলায় বোনফায়ার জ্বালিয়ে নাচাগানা করা শুরু করে দিলাম। পুরুলিয়ায় শীতের সন্ধ্যা জমে উঠলো নাচাগানা করতে করতে। আমরা রেস্টুরেন্টে বললাম আমাদের রাতের ডিনার এখানেই দিয়ে দিন। নাচাগানা করার পর প্রচন্ড খিদে পেয়ে গেছে। আমাদের রাতের ডিনারে ছিল রুটি এবং চিকেন কষা। দ্বিতীয় দিন আমরা রাতের ডিনার বোনফায়ারের পাশে বসেই সকলে মিলে সেরে নিলাম। পুরুলিয়ার এই সুন্দর মুহূর্ত যেন আমাদের সাথে আজীবন স্মৃতি হয়েই থাকবে। খাওয়া দাওয়া করার পর বোনফায়ারে আমরা একটি আলু দিয়েছিলাম পোড়ানোর জন্য। আলু পুড়িয়ে খেতেও এত সুন্দর লাগবে আগে কখনো ভাবতেই পারিনি। বাবা, এটা তো বলাই হয়নি, সন্ধ্যাবেলা আমরা একটু পুরুলিয়ার বাজারে ঘোরাঘুরি করতে বেরিয়েছিলাম। তখন আমরা কিনে এনেছিলাম টক দই। রাতে ডিনারের পর হজমের জন্য আমরা সকলে মিলে একটু টক দইও খেয়ে নিলাম। সন্ধ্যাবেলায় বোনফায়ার জ্বালিয়ে একটু নাচানাচি করার পর রাতের ডিনারটা সেরে নিলাম। তারপর আবারও আমরা চলে এসেছি রুমে। ঠিক এমন ভাবেই কিন্তু আমাদের দ্বিতীয় দিন কেটে গেল। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আজ আমাদের পুরুলিয়া ভ্রমণের 3 নম্বর দিন। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আজ আমাদের পুরুলিয়া ভ্রমণের 3য় দিন, অর্থাৎ 3 নম্বর দিন। সকাল সকাল আজ আমরা উঠে পড়েছি। আজকে আমাদের বাড়ি ফেরার পালা, অর্থাৎ সাইট সিন করে আমরা কিন্তু আজকে ডিরেক্ট চলে যাব পুরুলিয়াতে। তো এখন আমরা মোটামুটি সকালবেলা সকলে উঠে পড়েছি, কারণ জানেন কি, খেজুরের রস খাওয়ার জন্য। কালকে সকাল সকাল খেজুরের রস খেয়েছিলাম না, আর রাতে ঘুমায়নি। প্রতিদিন এই হোমস্টেতে কিন্তু খেজুরের রস নিয়ে আঙ্কেল আসেন বাইকে করে, ওই জন্য আজকে উঠে পড়েছে খেজুরের রস খাওয়ার জন্য। সত্যি পুরুলিয়ার শীতের সকালে খেজুরের রস যেন অমৃত। সাথে ছিল ছোট্ট ভাইয়ের 1 কাপ গরম চা। হে জীবন, এমন ভাবেই কেটে যা। চায়ের সাথে সকালের ব্রেকফাস্টে আজকে ছিল আমাদের রুটি এবং তরকারি, সাথে পেঁয়াজ লঙ্কা ডিমও ছিল। সকালে ব্রেকফাস্ট করে রুমে এসে একটু রেস্ট নিয়ে আমরা এবার বেরিয়ে পড়েছি সাইট সিন করতে। সাইট সিন করে একবারে আমরা দুপুরে লাঞ্চ করে আবারও চলে যাব পুরুলিয়া স্টেশন অথবা পুরুলিয়া বাস স্ট্যান্ডে। সকাল সকাল বিশ্বজিৎ দা কার নিয়ে হাজির। আমাদের বিরসা মুন্ডা রিসর্টকে এবার টাটা বাই বাই জানিয়ে দেওয়ার পালা। এই কটা দিন যেন দেখতে দেখতেই কেটে গেল। আজকে আমরা প্রথমেই যেতে চলেছি সীতাকুণ্ডে। আমাদের রিসর্ট থেকে 5 থেকে 10 মিনিট সময় লেগেছে সীতাকুণ্ডে আসতে। শুনেছি রাম তীর মেরেছিল, তারপর থেকেই এমন ভাবেই জল বুড়বুড় করে এই অংশে সর্বসময় উঠতে থাকে। তার পাশে আপনাদের চোখে পড়বে এমন জলরাশি সর্বসময় বয়ে চলেছে। শীতের সময় পর্যটকেরা প্রচন্ড ভিড় জমায় এই অংশে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা আবারও বেরিয়ে পড়লাম নতুন গন্তব্যে। এবার আমরা যেতে চলেছি লহরিয়া শিব মন্দিরে। সীতাকুণ্ড দেখার পর আমরা এখন চলে এসেছি লাহোরিয়া শিব মন্দিরে। আবারও আমরা এখানে কার পার্কিং করে নিলাম। আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি, আমরা 2 দিনের প্যাকেজ টোটাল 3 দিন মিলে কভার করেছি। যেহেতু আমাদের একটি স্পটে অনেকটা করেই সময় নিয়েছি, আমরা গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আমরা এখন চলে এসেছি লাহোরিয়া শিব মন্দিরে। বেশ কিছুক্ষণ আমরা লাহোরিয়া শিব মন্দির ঘোরাঘুরি করছিলাম আর একটু মহাদেবের কাছে প্রণাম করে নিলাম। শিব মন্দিরে আপনারা যখন আসবেন এখানে কিন্তু দেখতে পাবেন প্রচুর পরিমাণ গাছ রয়েছে এবং গাছের নিচে কিন্তু খুব সুন্দর একটি বসার জায়গা রয়েছে। আপনারা কিন্তু কিছুটা সময় এখানে বসে সুন্দর এই শিব মন্দির একটু দর্শন করতে পারেন। শিব মন্দির ঘোরাফেরা করার পর পাশে একটি ছোট্ট চায়ের দোকান থেকে আমরা 1 কাপ চা নিয়ে নিলাম। আবারও আমরা গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের কারের কাছে। লাহোরিয়া শিব মন্দির দেখার পর আমরা ফিরছিলাম। তারপরে আমরা ড্রাইভারকে বললাম একটু দাঁড়াতে, কারণ পাহাড়ের এই অযোধ্যা পাহাড়ে উপর থেকে একবার এই যদি আপনার ভিউটা দেখেন না, সত্যি মনোমুগ্ধকর ভিউ। একটু আপনাদের আমি দেখাচ্ছি। সত্যি উপর থেকে দেখলে ভিউটি খুবই সুন্দর লাগছে। লাহোরিয়া শিব মন্দিরের পাশেই রয়েছে লোয়ার ড্যাম।
আমরা এখন চলে এসেছি লোয়ার ড্যামে। বেশ কিছুক্ষণ আমরা লোয়ার ড্যামে ঘোরাঘুরি করলাম এবং বেশ কিছু ফটোও তুলে দিলাম। দারুণ লাগছিল এই লোয়ার ড্যাম। লোয়ার ড্যাম ঘোরাঘুরি করা হয়ে গেছে, এবার আমরা চলে এসেছি আপার ড্যামে। এক সাইডে রয়েছে অজস্র জলরাশি এবং অপর সাইডে খুব সুন্দর সবুজে ঘেরা পাহাড়। এ যেন প্রকৃতির এক অন্যরকম মিলবন্ধন। আমাদের লোয়ার ড্যাম আপার ড্যাম ঘোরাঘুরি করা হয়ে গেছে। সময় এখন প্রায় দুপুর 2টো বেজে গেছে। এবার আমাদের পেটের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি করা শুরু করে দিয়েছে। যেহেতু এবার আমরা বাড়ি ফিরবো, ওই জন্য আবারও আপার ড্যামের উপর দাঁড়িয়ে একটু কেনাকাটা সেরে নিলাম। এবার আমরা আস্তে আস্তে অযোধ্যা পাহাড়ের উপর থেকে নিচের দিকে নামবো, আর দুপুরের লাঞ্চটা আমরা অযোধ্যা পাহাড়ের নিচে নেমেই করব। সাইট সিন ঘোরাঘুরি করার পর আমরা এখন চলে এসেছি দুপুরে লাঞ্চ করার জন্য। কার ড্রাইভার আপনাদেরকে পাহাড়ের পাদদেশে সুন্দর একটি রেস্টুরেন্টে নিয়ে যাবে। মনে পড়ে এখানেই আমরা আসার সময় সকালবেলায় চা খেয়েছিলাম। পাহাড়ের পাদদেশে বসেই আজকে আমরা দুপুরের মধ্যাহ্নভোজন সেরে নিলাম। তবে শেষ দিনের দুপুরের মধ্যাহ্নভোজন আপনাদের কিন্তু জমে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা, এক রকমের তরকারি এবং কাতলা মাছ। পুরুলিয়া ভ্রমণের শেষ দিনে দুপুরের মধ্যাহ্নভোজনে যেন একটি স্মৃতি রয়ে গেল পাহাড়ের কোলে বসে। সূর্যদেবও আস্তে আস্তে ডুব দিচ্ছে। দুপুরের মধ্যাহ্নভোজন হয়ে গেছে, আর আমরা যে রেস্টুরেন্টে খেয়েছি তার আশেপাশে না প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর, আপনি খেলে এখানে মুগ্ধ হবেন। এবার আবারও আমরা চলে যাব পুরুলিয়া বাস স্ট্যান্ডে। আপনারা যদি বলেন বাসে যাবেন কলকাতায়, তাহলে বাস স্ট্যান্ডে আপনাদেরকে নামিয়ে দেবে কার। আর আপনারা যদি বলেন যে পুরুলিয়া স্টেশন হয়ে আবার শিয়ালদা অথবা হাওড়াতে যাবেন, তাহলে কিন্তু স্টেশন আপনাদেরকে নামিয়ে দেবে। আমরা যাব বাসে, পুরুলিয়া বাস স্ট্যান্ডে বলেছে নামিয়ে দিতে। আবার বাস ধরে আমরা সোজা চলে যাব কলকাতায়। এবার ঘরে ফেরার পালা। দেখলাম আস্তে আস্তে সূর্যদেব প্রায় ডুবেই গেছে। সময় এখন 6টা বেজে গেছে। পুরুলিয়া বাস স্ট্যান্ডে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় 6:30 বেজে যাবে। আপনারা পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে প্রচুর বাস পেয়ে যাবেন কলকাতায় যাওয়ার জন্য। বাসে যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে আপনারা প্রচুর টিকিট কাউন্টার পেয়ে যাবেন। এখান থেকে একটি টিকিট কেটে দিন কলকাতাতে যাওয়ার জন্য। এখানে আপনারা চেয়ার কাট, স্লিপার সব রকম অপশনই পেয়ে যাবেন বাসের। আর আপনারা যদি ট্রেনে যান তাহলে পুরুলিয়া স্টেশনে রাত্রি 9টায় চক্রধরপুর এক্সপ্রেস পেয়ে যাবেন। পুরুলিয়া স্টেশনের কাছে আপনারা প্রচুর রেস্টুরেন্ট পেয়ে যাবেন। এখান থেকেই রাতের ডিনার সেরে নিয়ে তারপরে আপনারা ট্রেনে উঠতে পারেন। পুরুলিয়া স্টেশনে চক্রধরপুর এক্সপ্রেস ট্রেন রয়েছে রাত্রি 9টার সময়, আর হাওড়া পৌঁছাবে পরের দিন সকাল 5:25 আমার মতে ট্রেনে যাওয়া আসাটাই আরামদায়ক। নমস্কার, আমরা ট্যুর করছি অজিতদার হাত ধরে। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন? ভালো। আচ্ছা, আপনাদের এখানে আমরা এসে এই একটা দিন যেহেতু কাটালাম, খুব সুন্দর লেগেছে। তো খুবই আপনার পরিষেবা থেকে শুরু করে সমস্ত কিছু বেশ দারুণ লেগেছে। আপনাদের এখানে যদি কেউ ধরুন প্যাকেজ কন্ট্যাক্ট করলো, আপনারা কোথা থেকে পিক আপ করবেন? পুরুলিয়া স্টেশন বা বরাভূম থেকে। পুরুলিয়া বা বরভূম থেকে। আচ্ছা, এই পুরুলিয়া স্টেশন থেকে পিক আপ করবেন। ধরুন কেউ 2 রাত্রি 3 দিনের আসলো, যেমন আমরা ঘুরছি, 2 রাত 3 দিনের ঘুরছি। আচ্ছা, সম্পূর্ণ কি প্যাকেজের মধ্যে আছে? সব সম্পূর্ণ প্যাকেজের মধ্যে সবকিছু, মানে ওখান থেকে যাওয়া আসা, থাকা, খাওয়া, সাইট সিন সমস্ত কিছু প্যাকেজের মধ্যে? সমস্ত কিছু। আচ্ছা, টোটাল প্যাকেজ কত পড়বে? টোটাল প্যাকেজ পড়ছে আপনার 4500 টাকা পার হেড। 4500 টাকা পার হেড। 3 ডে 2 নাইট। আচ্ছা, 3 ডে 2 নাইট, ফুডিং, লজিং, সাইট সিন সমস্ত কিছু। আচ্ছা, আর কেউ যদি ভাবলো যে 1 রাত 2 দিনের ভ্রমণ করবে পুরুলিয়া, তাহলে কেমন প্যাকেজ পড়বে? সেটা আপনার প্যাকেজ বানিয়ে দিন। ধরুন মোটামুটি আপনার সামথিং 3200 টাকা বা 2800 টাকা সামথিং। সেভাবে আমরা কেন বলছি আপনাকে, ধরুন কেউ বললো যে আমরা এসি রুম নেব, সেক্ষেত্রে আপনার একটু রেটটা বেড়ে যাবে। কিছু গেস্ট বলে যে না আমরা নন এসিতে থাকবো, তো রেটটা আবার কমে যায়। আচ্ছা আচ্ছা, কেউ বেশিরভাগ এখন পুরুলিয়ায় যারা দর্শকরা আছে বাইক নিয়ে বা পার্সোনাল কারে আসেন, তাদের জন্য কি এখানে রুমে থাকার জন্য অপশন রয়েছে? হ্যাঁ, अवेलेबल আছে রুম অ্যাভেলেবেল আছে। আচ্ছা, নন এসি এসি কেমন প্রাইস? নন এসি হলে আপনার কোটেজগুলো হলো 1300 টাকা করে। 2 জন থাকতে পারবে বা 3 জন? 2 জন 3 জন, স্বামী স্ত্রী বাচ্চা 3 জন থাকতে পারবে। এসির রেট হলো আপনার 1600 টাকা। 1600 টাকা। কজন থাকতে পারবে? ওটা আপনার 3 জন, স্বামী স্ত্রী বাচ্চা। স্বামী স্ত্রী বাচ্চা 3 জন। আর ভিতরে বিল্ডিং এর মধ্যে আপনার রুম আছে, 6 বেডের রুম আছে। ওখানে আপনার ধরুন এসি আছে আপনার 2400 টাকা, আর নন এসি হলো 1800 টাকা। নন এসি 1800 টাকা। আর রুমের যে কোয়ালিটি আছে, ডবল এর যে রুমগুলো আছে, ওখানে আপনার 1100 টাকা করে দিই। 1000 টাকাও করে নি, কোনো অসুবিধা নেই। 1000 টাকাও করে দেন। আচ্ছা আচ্ছা, কেউ যদি ভাবলো যে
আমরা মাটন খাবো বা রাত্রে এখন ব্যাচেলার যেহেতু আসে হ্যাঁ হ্যাঁ রাত্রে এক্সট্রা একটু ড্রিঙ্ক করে, তা তাদের জন্য কি কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ ব্যবস্থা আছে, মানে এগুলো এখানে অ্যালাউ আছে তো? এলাও আছে। অ্যালাউ আছে এগুলো? আছে, হ্যাঁ। আচ্ছা, সেগুলো কি প্যাকেজের মধ্যে থাকবে নাকি কেউ না না, ওটা চাইলে? প্যাকেজের মধ্যে না, ওটা যেভাবে চাইবে সেইভাবে। আচ্ছা। যেমন আমরা মটন বানিয়ে দিতে পারি, হুম, মিনিমাম একটা এক্সট্রা চার্জ লাগে আমাদের, হয়তো 50 টাকা বা 60 টাকা করে এক্সট্রা চার্জ নিই। হুম, আপনি যেটা বলেন ধরুন ড্রিঙ্ক যদি আনা হয়, হুম, হুম, আমার তো এখানে তো সামনে তো কোনো কিছু শপ নেই, হুম। আমরা বাইরের থেকে নিয়ে আসে মিনিমাম 20 টাকা 30 টাকা একটা এক্সট্রা চার্জ যেটা হয় সেভাবে আমরা নিই, বুঝলেন। আর শীতের প্রথমে সকলে কিন্তু পুরুলিয়ায় পিকনিক করার জন্য আসে। আচ্ছা, তা পিকনিকে যারা কেউ বাসে আসলো অথবা পার্সোনাল গাড়িতে পিকনিকের জন্য টিম নিয়ে আসলো, তাদের অ্যালাউ আছে? হ্যাঁ তাদের এলাও আছে। তাদের অ্যালাউ আছে। এখানে আমার প্রপার্টি আছে, আরেকটা জায়গায় প্রপার্টি আছে, ওখানে আপনার টোটাল ধরুন 6টা রুম আছে, হুম, এখানে আপনার টোটাল রুম আছে 13টা রুম আছে এখানে টোটাল। সেইভাবে আমরা ধরুন এখানে জায়গা তো অনেক পেশ আছে, কোনো অসুবিধাই নেই, যে কোনো জায়গায় নিজেরা রান্না করে খেতে পারে, কোনো অসুবিধাই নেই। আচ্ছা, আর আমাদের তো রেস্টুরেন্ট তো আছে, এখানে কোনো অসুবিধা নেই খাওয়া দাওয়ার। আচ্ছা। আর এখানে রাতে বোন ফায়ারের ব্যবস্থা আছে? বোন ফায়ারের ব্যবস্থা আছে। বোন ফায়ারের ব্যবস্থা আছে। আচ্ছা, এই পুরুলিয়ায় আসলে সকলে কিন্তু আপনারা জানেন যে একটা পুরুলিয়ার যে ব্যাপারটা, নাচের একটা ব্যাপার থাকে, নাচের ব্যাপার, হ্যাঁ। ছৌ নাচ। ছৌ নাচ, হ্যাঁ, হ্যাঁ, আমাদের এখানে ছৌ নাচের প্রোগ্রাম করা হয়। এবার কিভাবে করা হয়, ধরুন আমাদের যদি রুম ফুল হয়ে থাকে হুম, সেভাবে আমরা করা যায়, যে কোনো টাইমে তো আমরা করা যায় না। এবার যদি কোনো গেস্ট যদি বলে যে না আমাদের ছৌ নাচের প্রোগ্রামের দরকার আছে, আমরা সেভাবে আমরা সেটিং করে দিই কোনো মানে হুম। কম সম, তাও কম কত সম। কত পড়তে পারে? তো ছৌ নাচের প্রোগ্রামে আপনার এখন 4,500 টাকা নিচ্ছে, 4.5? 4,500 টাকা নিচ্ছে। আচ্ছা, কত সময় সেইখান- প্রোগ্রাম হয় তাও? মোটামুটি আপনার ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা 2 program ঘন্টা হয়? প্রোগ্রাম। আচ্ছা। কেউ যদি ভাবলো যে এখান থেকে পুরুলিয়ার সাথে বাঁকুড়া বা একটু সাইডে একটু সাইড সিন এক্সট্রা করবে, হুম। তার অপশন রয়েছে? হ্যাঁ তার অপশন আছে। তার আর অনেকজন পার্টি তো আসে আপনার এখান থেকে ঘুরে নিয়ে, ধরুন বরন্তির দিকে চলে গেল, গড়পঞ্চকোট চলে গেল, ওখান থেকে কেউ বললে যে আসানসোলে ড্রপ করে দেন, বা অনেক পার্টি থাকে এখান থেকে আপনার বাঁকুড়াতে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, ওখান থেকে আবার সাইড সিন করে ওদের বাঁকুড়া স্টেশনে ছেড়ে দিল, আমার গাড়ি ব্যাক করে চলে গেলো। আর আপনাকে তো বলে দিচ্ছি গাড়ি সব রকম ব্যবস্থা আছে আমার আচ্ছা। নিজস্ব যে ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে। হুম, ধরুন আপনার সুইফট ডিজার, বুলেরো, স্করপিও, আর্টিকা, ইনোভা, বাসের ব্যবস্থা আছে, ট্রাভেলার 16 সিটার, 26 সিটার, সব রকম গাড়ি অ্যাভেলেবেল আছে আমার কাছে। আচ্ছা, পুরুলিয়ায় কিন্তু বাইক নিয়ে ঘুরতে ভীষণ ভালো লাগে, সকলে বাইকের একটি ব্যাপার আছে, বাইকের কি পাওয়া যাবে? হ্যাঁ আমার তো বাইক তো আমি দিই পুরুলিয়ার থেকে। আচ্ছা, পুরুলিয়ায় মানে কেউ যদি আসে এমনি ঘুরতে, আপনার ট্রাভেলার থেকে মানে বাইক পেয়ে যাবে? বাইকও পেয়ে যাবে, হ্যাঁ কোনো আচ্ছা, অসুবিধা নেই। 2 দিনের বাইক কেমন পড়বে আমরা এখন স্কুটিতে নিচ্ছি আপনার 700 টাকা করে পার ডে? পার ডে, হুম, আর বাইকে নিচ্ছি আপনার 800 টাকা করে। হুম, আর একটু স্ট্যান্ডার্ড আপনার ধরুন আপাচি হুম, বা আপনার ধরুন বুলেট বুলেট আপনার কিন্তু 1400 টাকা, 1400 টাকা। মানে যেরকম গাড়ি সেরকম রেট আমাদের, বুঝলেন। আচ্ছা, হুম, হুম, আচ্ছা, তার মানে ওটাও অপশন রয়েছে? অপশন আছে, অ্যাভেলেবেল আছে। আচ্ছা দাদা, দারুণ ভাবে কিন্তু ঘুরছে, আর বেশ দারুণ আনন্দ হচ্ছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু জমে গেছে। তো আপনারা যদি আসেন এই পুরুলিয়ার মধ্যে, অজিতদা কিন্তু খুব সুন্দরভাবে ঘোরাই। প্রতিটা আমি রিভিউ নিয়েছি অনেকের কাছ থেকে, মানে শুনেছি যে অজিতদা খুব সুন্দর পুরুলিয়া ঘোরাই। তা Thank you. আপনারা যদি Thank you. আসেন অবশ্যই কিন্তু অজিতদার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারেন, বেশ দারুণভাবে ঘুরতে পারবেন পুরুলিয়ার এমন কোনো জায়গা নেই সেটি আপনি মানে মিস করবেন, মানে সমস্ত কিছু ঘুরিয়ে দেবে। আপনার মনে হয় এই অজিতদার সাথে যদি ট্যুরে আসেন, একবারে আপনারা সমস্ত পুরুলিয়া ঘুরে দেখতে পারেন খুব কম সময়। আচ্ছা দাদা, ধন্যবাদ। বলুন। আচ্ছা, তাহলে আজকের পুরুলিয়া ভ্রমণ আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আপনাদের বন্ধু বান্ধব, ফ্যামিলি সকলের কাছে শেয়ার করে দিন।